হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার নাম সাব্বির। আমি শহরে একটা কলেজে অ্যাডমিশন পেয়েছি। তো শহরে আমার তেমন কেউ ছিলেন না, ছিলেন আমার একটি খুবই সুন্দর দেখতে ফুটফুটে কাকিমা। তো মা কাকিমাকে ফোন করে বলল, সাব্বিরের তো ওখানে অ্যাডমিশন হয়ে গেছে, তুই তো ওখানেই ভাড়া থাকিস। তো সাব্বির কি তোর ওখানে যে উঠতে পারবে, নাকি আমি মেসে ব্যবস্থা করে দিব? কাকিমা হুট করে বলে উঠলেন, কেন কেন মেসে যাবে কেন? আমার এত বড় বাসা, এখানেই থাকবে, ওকে আসতে বল। একটা বাচ্চা কাচ্চা নেই, কেউ নেই, আমি একা একা থাকি, জাস্ট একটু অফিসের সময় অফিস করি। আমার মাকে বলেছে, তাছাড়া তো দাদাভাইও তো এখানে থাকে না, সেও তো দেশের বাইরে থাকে, ও আসলে ভালোই হবে। আমরা কাকিমা ভাতিজা একসঙ্গেই থাকবো। যাকগে, মার আর কোনো টেনশন করতে হলো না। আমিও সুন্দর করে শহরে চলে আসলাম। ফার্স্ট দিন আমার শহরে। কাকিমা খুবই ভালো মানুষ, সে একটা অফিসে চাকরি করতো, দেখতে শুনতে খুব হাইপাই। হ্যাঁ, গায়ের রং ফর্সা ছিল, আর উঁচু লম্বা, ঠোঁটগুলো পাতলা পাতলা, নাকটা সরু, চোখ দুটো টানা টানা, কপালটা একটু ছোটোখাটো, হ্যাঁ, মুখটা গোলগাল, খুবই দারুণ লাগে দেখতে, হাত পাগুলো লম্বা লম্বা। হ্যাঁ, যে কেউ দেখলেও না প্রেমে পড়ে যাবে, সোজা কথা। আর জোড়া টুপি, ওরে বাবা, সে তো আর বলাই লাগে না, খুবই দারুণ। তো মাঝে মাঝে না ওনাকে দেখলে আমার খুবই ভালো লাগতো। প্রথম প্রথম খুব ভয় পেতাম আমি। তো যখন আমি ওনার সঙ্গে থাকা শুরু করলাম, তখন দেখলাম না, কাকিমা খুবই ফ্রি মানুষ, খোলা মনের মানুষ। যাই হোক, আমি এত বড় ছেলে, আমাকে ডোলে ডোলে শাওয়ার করাই দিতেন উনি, হাত পা। হ্যাঁ, মানে খুবই ভালো। যাই হোক, আমি আমার লেখাপড়ায় মনটা দিতে লাগলাম। লেখাপড়া করার জন্য শহরে এসেছি, লেখাপড়া করতে হবে, আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে, এটাই হচ্ছে আমার সব থেকে প্রধান কারণ। আর সেটাতেই আমি লক্ষ্য বজায় রাখবো, এটাই হচ্ছে আমার চাহিদা। তো আমি সেই অনুযায়ী ইউনিভার্সিটিতে যাওয়া আসা শুরু করলাম। ব্যাস, লেখাপড়াটা ঠিকঠাক মতো চালিয়ে নিচ্ছি। তারপরে ইউনিভার্সিটিতে যে কয় ঘন্টাই থাকি না কেন, আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। আমি বাইরে কখনো আড্ডা দিতাম না। জাস্ট আমার সাথে যারা লেখাপড়া করতো, বাকি স্টুডেন্টরা, ওদের দু চারজনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওদের সঙ্গে হাই হ্যালো হাউ আর ইউ, এই পর্যন্তই আমার কথাবার্তা হতো। যাকে মাঝে মাঝে সোনালি নামের একটা মেয়ে ছিল, ও দেখতে খুবই দারুণ, ওর সাথে একটু কথা হতো। ও আমাকে একটু দুষ্টামি করার ছলে চিমটি কেটে দিত, তাতে করে আমার মাথাটা খুবই খুবই আগুনের মতো হয়ে যেত। আমি তুরান্ত বাসায় চলে আসতাম। আসার পর মোবাইলে ওইসব দেখতাম, দেখে দেখে নিজের বাচ্চাকে ঠান্ডা করতাম, নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করতাম, যাকে করেও নিতাম। এভাবেই আমার দিনগুলো খুবই ভালোভাবে কাটতে থাকলো। তো কাকিমা, সে এমন একজন মানুষ ছিল, মানে প্রচণ্ড পরিশ্রমী মানুষ ছিল, আর খুবই রোমান্টিক একজন মহিলা ছিল সে। উনি সবসময় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গুনগুন গুনগুন করে গান শুনতো, আর পুরো বাড়ি হাঁটতো আর টুকটুক করে কাজ করতেন। যখন হেঁটে হেঁটে পুরো বাড়িটা উনি ঘুরতেন না, হেলে দুলে, তখন না ওনার পেছন সাইডটা দারুণ লাগতো দেখতে। একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। হ্যাঁ, আমার মন চেত কি একটু যে যদি ধরতে পারতাম না, জীবনটা সার্থক হয়ে যেত। আমি বাথরুমে যাওয়ার উছিলা একটু গায়ের সঙ্গে ঘষা দিয়ে যেতাম। হ্যাঁ, পরে দেখতাম কি আমার খুব মজা লাগতো। এভাবেই বেশ কিছুদিন গেল। আমার ইউনিভার্সিটিটা বেশ দূরে বাসা থেকে। মাকে ফোন করলাম, বললাম, মা, একটা বাইক হলে ভালো হতো আমার জন্য। মা কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাকে বাইক কেনার জন্য টাকা পাঠিয়ে দিল। আমি তুরন্ত একটা বাইক কিনে নিলাম। এখন আমার উদ্দেশ্য ছিল আমি ইউনিভার্সিটিতে যাব, কাকিমাকে নিয়ে ওনার অফিসেও ছেড়ে দিয়ে আসতে পারবো। তো বাইকটা কিনলাম। বাইকটা কিনে কাকিমাকে বললাম, কাকিমা, আজকে আমার নতুন বাইক কিনেছি। যেহেতু আমি গ্রামে থেকে বড় হয়েছি, বাইক চালানোটা আগে থেকে আমি জানতাম। তারপরে কাকিমাকে বললাম, আজকে নতুন বাইক, তুমি কি না উঠলে হয়, চলো আমি তোমাকে একটু বাইকে করে ঘুরিয়ে আনবো। কাকিমা আর না বললেন না, সুন্দর করে আমার বাইকে চেপে বসলেন। কিন্তু কাকিমা দু পা দুদিকে ছড়িয়ে দিয়ে বসলো। আমি কাকিমাকে বললাম, কাকিমা, মহিলা মানুষটা কি এভাবে বসে, এক সাইডে পা দাও না।
কাকিমা আমাকে বললো, এই আমার ভয় লাগে রে, বুকটা ধুকধুক করে কাঁপে, আমি এভাবেই কমফোর্ট ফিল করি, তুই আমাকে এভাবেই ঘুরিয়ে আন। আমি আর না করলাম না, সুন্দর করে বললাম, ঠিক আছে কাকিমা, তুমি আমাকে শক্ত করে চেপে ধরো। হ্যাঁ, কাকিমাও কোনো কিছু না ভেবে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমার মানে ঘষা তো লাগলোই, বুঝতে পারো না তোমরা, আমার ঘষা লাগছিল। হ্যাঁ, বিনিময়ে আমি খুবই খুবই মজা পাচ্ছিলাম। আমি ইচ্ছে করে করে একটুখানি করে যাই আর একটা করে হার্ট ব্রেক করি, আর ডাবগুলো ঢুপ ঢুপ করে এসে আমার গায়ে লাগে। অন্যদিকে আমার তো একদম, হ্যাঁ, আমার বাছা তো একদম ফুল হাই নেটওয়ার্কে থাকে, তো বুঝতে দিলাম না। না দেওয়ায় আমি ইচ্ছে করে করে হার্ট ব্রেক করি আর ইচ্ছে করে করে ঘষা নিই, আমারও খুব মজা লাগতে থাকে। এইভাবে আমি বেশ শহরের কিছুটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম আর একটু একটু করে জাতা খেলাম। আমার বেশ ভালো লাগলো। তারপরে আমি কাকিমাকে সুন্দর করে ঘুরিয়ে আনলাম, আনার পরে বললাম, কাকিমা তোমার তো গলাটা শুকিয়ে গেছে, এখানে একটু নামো, আমি তোমাকে ঠান্ডা খাওয়াই। কাকিমাকে আমি বাইকের সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি সুন্দর করে দোকান থেকে দুইটা ডাব আনলাম। সত্যি সত্যি ডাব এনেছি এবার। ডাবের পানির ভিতরে আমি মিশিয়ে দিয়েছিলাম কিছু ঘুমের ট্যাবলেট। দেওয়ার পরে কাকিমা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে পুরো ডাবের পানিটাকে চুষে চুষে খেয়ে নিল। খাওয়ার পরে আমি তো জানতাম যে কতক্ষণ পরে এই ওষুধটি কাজ করবে। আমি সুন্দর করে তাকে বাড়িতে নিয়ে আসলাম। আসার পরে কাকিমা বলছে, এরে খুব ক্লান্ত লাগছে রে। আমি কাকিমাকে বললাম, কালকে তো তোমার অফ ডে আছে, ক্লান্ত লাগলেই কি, চলো আর দেরি করো না, এখন তুমি একটা কাজ করো কাকিমা, একটু রেস্টে চলে যাও, প্রথমে একটু ফ্রেশ হয়ে নাও। কাকিমা আমার কথা মতো সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেল, ঢুলতে ঢুলতেই ঘুমাতে চলে গেল। আমিও খুব ভালো ছেলের মতো বাড়িতে অভিনয় করে করে একটু টিভি দেখলাম, একটু জুস খেলাম। আমি তো অপেক্ষা করছিলাম যে কখন ঘুমিয়ে যায়। পরে দেখলাম কিছু 1.5 ঘন্টা কাটার পরে দেখলাম গভীর ঘুমে আচ্ছন্ন। আমি সুন্দর করে গেলাম, যাওয়ার পর প্রথমে আমি তার উপরের ফুলের বাগানে হামলা করে দিলাম। ইচ্ছা মতো সেই বাগানে আমি খেলা করেছি। খেলা করার পর আমি নিচের বাগানে চলে গেছি, সেই এক ফুলে 2 পাপড়িতে চলে গেছি। যাওয়ার পর আমি সেখানে প্রচণ্ড পিপাসিত ছিলাম, আমি আমার পিপাসা মিটিয়েছি। তো প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক অনেক হার্ড কারণে আমি তোমাদের তেমন খুলে কিছু বলতে পারছি না, তোমরা অবশ্যই বুঝে নিও। তারপরে আমি সুন্দর করে আমার সেই লাঠিকে সেট করে দিলাম। দেওয়ার পরে আমি নিজের ইচ্ছা মতো মাঠে খেলাধুলা করলাম। করার পরে দেখলাম গভীর ঘুমিয়ে যাচ্ছে। আমিও চুপচাপ করে আমার কাজটা সারলাম। প্রায় 1.5 ঘন্টার মতো আমি রাক্ষসের মতো খুব, মানে আমি মনে হয় জীবনেও কখনো খাইনি, আসলেও তো খাইনি, তাই না? তো আমি এইভাবেই 1.5 ঘন্টার মতো খাওয়া দাওয়া করলাম। করার পরে খুবই 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 ক্লান্ত শরীর নিয়ে আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুম দিলাম। দেওয়ার পরে সকালে উঠে আস্তে আস্তে নিচে নামলাম। পরের দিন কিন্তু বন্ধই ছিল আমাদের অফিসটা। আমি ভাবলাম কাকিমা কিছু বুঝতে পারছে। আমি ভয় ভয় করতে করতে একটু এক পা এক পা করে আগাই, আবার আগাই না। পরে দেখলাম না, কাকিমা খুবই স্বাভাবিক। সে তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে টেবিলে খাবার রেডি করে দিয়েছে, পূজা পাঠ সবই শেষ। হ্যাঁ, খুবই স্বাভাবিক, আমার সাথে খুব সুন্দর করে কথা বলছে। আমি বললাম, কাকিমা আজকে তো তোমার অফ ডে, এত সকাল সকাল কেন উঠেছ? বলল, আমি জানি না, আমার খুব ফ্রেশ লাগছে, শরীরটাও খুব পাতলা লাগছে রে। কী ঘটনা কিছু বলতে পারি না, হয়তো বা ওয়েদার চেঞ্জ হয়েছে, কালকে তো তুই আমাকে অনেক ঘুরিয়েছিস তাই না, এই জন্য হয়তো বা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। যাকগে, আমি বললাম, হ্যাঁ, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণেই তোমার শরীরটা এত হালকা বা পাতলা লাগছে। যাকগে, মাঝে মধ্যেই এভাবে একটু তোমাকে আমি ঘুরিয়ে আনবো, যদি তোমার আপত্তি না থাকে। কাকিমা আমাকে বললো, না না, আমার কিসের আপত্তি থাকবে, তুই নিয়ে যাবি, আমি তো অবশ্যই যাব, তাছাড়া আমারও একটু ঘুরতে মন চায় রে। আমি মনে মনে করলাম, হ্যাঁ, ঘুরতে গেলে তো আমারই লাভ, মাঝে মাঝে হার্ট ব্রেক করবো আর একটু ঘষা খাবো। যাকগে, এই করে সেদিনও চলে গেল। তো কাকিমাকে স্বাভাবিক দেখে তার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতে দেখলাম কাকিমা খুবই সুন্দর করে স্নান করে মাথায় টাওয়াল পেঁচিয়ে রেখেছে, ওই চুল 1-2টা করে বাইর হয়ে আসে, সেগুলো দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। খুবই রোমান্টিক লাগছে তাকে দেখতে, মনে হচ্ছে কি এখনই আবার যেয়ে ধরে বসি। তো নিজেকে আর আমি ঠিক রাখতে পারলাম না। আমি কি করলাম, সেই সকালের খাবারেই আবার ওনাকে দিয়ে দিলাম। আমি বললাম, ঠিক আছে, তুমি 1 গ্লাস দুধ খাবে, আমি তোমাকে নিজের হাতে তৈরি করে এনে দিচ্ছি। কাকিমা আর আপত্তি করলেন না। আমি খুব সুন্দর করে 1 গ্লাস দুধ সকাল সকাল তাকে খাইয়ে দিলাম। কাকিমা দুপুরের আগে আবার যেন ঘুমিয়ে গেল। আমি কি করলাম,
সেই দুপুরের ফাঁকে আবারও শুরু করে দিলাম যে আজকে খুবই ভালো করে সেবা দেব, শরীরটা যত এত পাতলাই হয়েছে আবারও আরও পাতলা করে দেব। দিতেই আমি যখন উপরের বাগানে খেলা করছিলাম, খেলা করতেই বাস নিচের বাগানে মোটামুটি সেট করে দিয়েছি, দিয়ে কিছু সময় আমি খেলেছি। খেলার পরেই দেখলাম যে কাকিমা একটু নড়াচড়া করে উঠছে। হ্যাঁ, আমি ভাবলাম এমনিতেই যে ঘুমের ডোজ দিয়েছি সে তো ওঠার কথা না। তো যখন আমি মোটামুটি কিছু সময় পার করেছি, অমনি নড়াচড়া দিয়ে চোখ দুটো খুলে ফেললো। খুলে বলতেছে, তুই এসব কি করছিস? আমি অরিধরি করে তাড়াতাড়ি বললাম, না কিছু না। তারপরে কাকিমা হুট করে উঠে আমাকে বলতেছে, আমি আমার বাড়িতে তোকে থাকার জায়গা দিয়েছি, তোকে নিজের সন্তানের মতো লালন পালন করছি, আর তুই কিনা এটা করতে পারলি? আমি বললাম, এই বাজে কথা বলো না তো, যে জন্ম দেয় মা কেবল সেই হয়, পৃথিবীর আর কেউ হয় না, এসব বাজে কথা বলবে না। এই কথা বলতে আমার গালে কষি এক থাপ্পড় বসিয়ে দিল। দেওয়ার পরে বলল, বেয়াদব ছেলে, তোর মনে যে এত কিছু ছিল আমি তো কিছুতেই জানতাম না। তখন আমি তাকে জড়িয়ে ধরলাম, পায়ে জড়িয়ে ধরে বললাম, কাকিমা তুমি কেন এটা খারাপ করে নিচ্ছ? কাকা তো সারা জীবনই বাইরে থাকে, তোমাকে কোনো আনন্দ ফুর্তি দেয় না, তোমাকে সময় দেয় না, তুমি কি রক্তে মাংসে করা মানুষ না? কেন, আমি কি খারাপ কিছু করেছি? তখন আমাকে সে উত্তরে বলে, এই বাহিরের লোকে জানলে কি বলবে, মান ইজ্জত, এই বংশে চুনকালি দিয়েছিস তুই। আমি তখন বললাম, কেন কেন, আমি কি বাইরে ক্যামেরা লাগিয়ে কিছু করেছি নাকি যেটা গায়ের মানুষ সবাই দেখে নিয়েছে? তোমার মান সম্মান বংশের মুখে চুনকালি পড়ে গেছে, আর যাইরা কথা বলো তুমি, এসব কথা বলো না। তখন বেশ কিছু কথা কাটাকাটি হওয়ার পর কাকিমা কিছুতেই আমার সাথে আর কথা বললেন না। এভাবেই সেই বিকালটা শেষ হয়ে গেল। ভেবেছিলাম রাতে হয়তো আমাকে খেতে ডাকবে, কিন্তু না, কিছুতেই আমাকে সে খেতে ডাকলো না। আমি ওই অবস্থায় ঘরে চলে গেলাম, যে নিজে নিজে ভাবলাম আমি হয়তো বা এটা ভুলে করে ফেলেছি, এটা করা আমার মোটেও ঠিক হয়নি। সে সম্পর্কে আমার কাকি হয়, সে তো ঠিকই বলেছে, আমি কি করে এরকম একটা জঘন্য কাজ করতে পারি? নিজেই নিজের কাছে যেন প্রচণ্ড অপরাধের পাত্র হয়ে গেছি, নিজেই নিজের দিকে চোখ মেলাতে পারছি না। তো যাক, এভাবে সেদিন রাতটা কেটে গেল। যাওয়ার পরে পরের দিন তো আমি ইউনিভার্সিটিতে যাব, অন্যদিকে কাকিমাও তো অফিসে চলে যাবেন। সে তো আমাকে ছাড়া কখনোই নাস্তা বা টিফিন ছাড়া কখনোই বেরোন না। তো দেখলাম কি, কাকিমা আমাকে ছাড়াই নাস্তা করে তার টিফিন নিয়ে সে চলে গেছেন, আমাকে ডাকেন নাই। শুধু একটা গলার আওয়াজ পেয়েছিলাম, এই নাস্তা রাখলো, মন চেলে খেয়ে নিস, এই ধরনের একটা কথা আমার কান পর্যন্ত ভেসে এসেছিল। দরজাটাও লাগাতে বলেননি, এভাবেই চলে গেছে। সেদিন আর আমি যেতে পারিনি ইউনিভার্সিটিতে, না যেয়ে বাড়িতে একা একাই ছিলাম। নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছিল। তো সেদিন দেখলাম কাকিমাও দুপুরবেলাই চলে এসেছে, সে ডিউটি শেষ করেননি। আসার পরে টেবিলে খাবার ওরকম ঢাকা দেখে প্রথমে খাবারটা উদ্লো করে দেখলো, দেখার পরে সে বাথরুমে চলে গেল। যাওয়ার পরে বাথরুম থেকে বের হয়েই আমি সোফায় বসা, বলল, কী ব্যাপার, খাবার খাসনি কেন, খেয়ে নে। এই কথা বলতে আমি উঠে গেলাম। আমার ওঠা দেখে আমার কাকিমা সে চুপচাপ করে তার ঘরে চলে গেল। আমি আর ঘরে যাওয়ার সাহস পেলাম না, আমি খাবার খাইনি। সে প্রায় 1.5-2 ঘন্টা পর তার রুম থেকে বের হলো। বের হয়ে আসার পরে সে আমি আবারও জিজ্ঞাসা করলাম, কাকিমা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। তাছাড়া ভুল কি করেছি বলো তো? আমি চেয়েছিলাম যে তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য, তুমি যেভাবে কষ্ট পাবে, আমার উপরে রাগ করে বসবে, আমি তো বুঝতে পারিনি। এই বলে খাওয়া দাওয়া সব আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কাকিমা আমাকে উত্তরে বলল, আমার একটু সময় লাগবে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বিরক্ত করো না। তো আমি সত্যিই বিরক্ত করা ছেড়ে দিলাম, কিন্তু কতক্ষণ। কাকি সেদিনও আমার সাথে আর কোনো কথা বললেন না, আমিও খেলাম না। অনেক রাত হয়ে গেছে, রাত 11:30। পরের দিন আমার ইউনিভার্সিটি আছে, আজকে তো এমনিতেই গেলাম না, কাকিও ছুটি নিয়ে এসেছে, কাকিও আর গেল না। এই করে 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 1 সপ্তাহ কেটে গেল মোটামুটি। এর মধ্যে আমার কাকিকে আমি কিছুতেই বুঝিয়ে তুলতে পারলাম না। 1 সপ্তাহ পর মোটামুটি কাকি আবারও স্বাভাবিক হয়ে আসলো। আসার পরে আমি কাকিকে বললাম, কাকি প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, তুমি কেন আমাকে এতটা ইগনোর করছো? কেন আমার থেকে দূরে দূরে থাকছো? যেটাকে তুমি ভুল মনে করছো সেটাকে সঠিক মনে করো না, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কাকি বলল,
খবরদার একটাও বাজে কথা বলবি না। কি ভালো লাগবে রে? হ্যাঁ, লোকে জানলে কি বলবে? আমি বললাম, লোককে কি তুমি জানাবা? তুমি একবার ভেবে দেখো তো, আমি জানাতে যাব? একই ছাদের তলায় থাকি, বাস তুমি আমার আমি তোমার। বললো ভেবে দেখবো। এই ভেবে দেখতে দেখতে 1 সপ্তাহ আরও চলে গেল। তারপরে একদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমি কন্টিনিউ শুরু করেছি আমার লেখাপড়া। অফিস থেকে দেখলাম কাকিমাকে খুব তাড়াতাড়ি চলে আসলো। আসার পরে সে সোফায় নয়, চেয়ারে বসেছে, ডাইনিং টেবিলের বসে মাথায় হাত দিয়ে এরকম বসে আছে। আমি আমার সময় আমার ঘর থেকে বের হয়ে দেখলাম যে কাকিমা ওভাবেই বসে আছে। আমি বললাম, কাকি তোমার কি হয়ে গেছে? বলছে তীব্র যন্ত্রণা করছে, মাথা কাজ করতে পারছি না কিছুতেই। তখন আমি বললাম, আমি কি তোমাকে হালকা মাসাজ করে দিব? কাকি বলল, দিলে একটু ভালো হতো। আমি কোনো কথা না ভেবে আমার রুম থেকে ফাস্টার বক্স থেকে সুন্দর করে মুভ বের করে মাথাটার মধ্যে লাগালাম, লাগিয়ে খুব সুন্দর করে মাসাজ করতে থাকলাম যাতে কাকিমার খুবই ভালো লাগে। এই করতে করতে গলা থেকে শুরু করে একদম খুব ভালোভাবে মাসাজ করছিলাম। মাসাজ করতে করতে হাতটা ডাবের দিকে চলে যাচ্ছিল, মোটামুটি ডাবকেও স্পর্শ করছিলাম, ওখানে একটু মাসাজ চালাইলাম। কিন্তু কাকিমা কোনো শব্দই করলেন না। না করায় আমার সাহস আরও বেড়ে গেল। আমি কাকিকে বললাম, কাকি মাথা ব্যথাটা তোমার হরমোনের প্রবলেমের কারণেও হতে পারে, আমি কি তোমাকে সাহায্য করে দিব? কাকি বলল, কি সাহায্য করবি? মাসাজ তো করলি, শর্ত আজারা কথা বলিস না। আর তুই কি করছিস? আমি বললাম, তোমাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমার এই অসুবিধা থেকে তুমি একটু মুক্তি পাও, আর কিছুই না। কাকি আমাকে বলল, ঠিক আছে কর। যেই বলল কর, অমনি তো আমি থোত পেতেই বসে আছি, ব্যাস সোফার উপরেই শুরু করে দিলাম। পুরো মাসাজ কমপ্লিট করলাম। করার পরে ফুলের উপরের বাগানে ঢুকলাম, বাগানেও সুন্দর করে মাসাজ করলাম। সেই কিশমিশ থেকে রস নিলাম, নেওয়ার পরে আবারও চলে গেলাম নিচের বাগানে। যাওয়ার পরে আমি সুন্দর করে সেখানে পারফেক্টলি ব্যাট সেট করলাম। সেট করার পরে খুব খুব দারুণভাবে খেলা করলাম। করার পরে কাকি বলল, আমার খুব ভালো লাগছে, আমাকে আরও খুবই ভালো করিয়ে দে না। আমি বললাম, ঠিক আছে, এখন তো তোমার পারমিশন পেয়ে গেছি, এখন আর তোমাকে চাইতে হবে না। তারপরে এলো পাথারি আমি আমার সেবা চালাতে থাকি। এইভাবে প্রতিদিন মোটামুটি 3.5 বছর ধরে সেবা দিয়ে গেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি এখানেই শেষ